নিজ স্বামীকে ডেকে বলছেন, স্বামীকে একটা কথা বলছিলাম। বলো কি কথা বলো? বলে স্বামীকেও পেটে বাচ্চা আছে, বাচ্চা প্রসবের সময় মরবো কি বাঁচবো এটা তো আমার জানা নাই। অনেক মা মারা যায়, ঠিক না? অনেক মা মারা যায় বাচ্চা প্রসবের সময়, বাচ্চার জন্মের সময়। আল্লাহ আকবার। তা আমার কি হবে আমি তো জানি না। তা আমি একটু চাই আল্লাহর কাছে একটু দোয়া করব। আল্লাহর ঘর কাবা, ওই কাবা ঘর আমি একটু তফ করব, আর চক্কর লাগিয়ে তফ করে তফ করে তফ করে আমি আল্লাহর কাছে দোয়া করে আসবো। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কালামুল্লাহর মধ্যে বলেছেন, উদউনি আস্তাজিব লাকুম, তোমরা দোয়া চাও আমি তোমাদের দোয়া কবুল করব। আল্লাহর নবী হাবিবুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম তিনি বলতেছেন, দোয়া হচ্ছে ইবাদতের মগজ। দোয়া করলে বালা মুসিবত দূর হয়। দোয়া মুমিনদের জন্য হাতিয়ার। জোরে বলুন সুবহানাল্লাহ। যাও একজন ভাই আমার ইনজামুল বাড়ি কোথায় জানি নাই, দেখেন নগদ ২৫০০ টাকা দিয়ে তিনি চলে গেলেন। নগদ দিয়েছেন ২৫০০ টাকা। আল্লাহ কবুল করুন, মঞ্জুর করুন, দোয়া করবো ইনশাআল্লাহ। একটু ওয়াজ শুনিয়ে দিই, তারপর আপনাদের দোয়া করব আপনাদের নিয়ে। আপনারা মাদ্রাসার জন্য অবশ্যই দিবেন, সহযোগিতা করবেন। আপনাদের দানি মাদ্রাসাগুলো চলে, এই দানি শিক্ষাগুলো চলছে, কোরআনের শিক্ষা, হাদিসের শিক্ষা, নাকি বলছে, নামাজের শিক্ষা, রোজার শিক্ষা। আল্লাহু আকবার কাবীরা। তো একটু মনোযোগ দিয়ে শুনুন। তো ফাতেমা বিনতে আসাদ যখন এই কথা বললেন, তো স্বামী হচ্ছে আবু তলিব। কি নাম? আবু তলিব। তিনি বলছেন, চলো বিবি, যখন তুমি চাও এলেন টাকা, তুমি যখন চাও তো চলো একটু তফটা করে দোয়া করে আসি। স্বামী স্ত্রী আল্লাহু আকবার তফ করতে গেলেন। সুবহানাল্লাহ। শেষ সময় তো তফ চলতো, মানুষ কাবা ঘর তফ করতেন, হজ করতেন, সাফা মারওয়া দৌড়াতেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। আসুন বেরাদার, ফাতেমা বিনতে আসাদ নিজ স্বামীর সঙ্গে আপনার যেতে আরম্ভ করলেন। পেটে বাচ্চা আছে, প্রসব কোন সময় হবে এই জন্য দোয়া করতে যাচ্ছেন। আল্লাহ আল্লাহ আমার প্রসবটা যেন আরামের সঙ্গে হয়, বাচ্চা যেন আসানের সঙ্গে পৃথিবীতে আসে, আমার নাম যেন থাকে, এ আশা নিয়ে চলতে আরম্ভ করলেন। দোয়া করব বলে কাবা ঘর তপ করব, কাবার পাশে যাওয়ার পর দোয়া করব। কাবার চাদর, কাবার গেলাপ কালো চাদর ধরে আপনারা আশা নিয়ে আজকে রবের কাছে দোয়া করব বলে মা আল্লাহ আল্লাহ এক কদম দুই কদম করে পায়ে হেঁটে হেঁটে চলতে আরম্ভ করলেন। বাড়ি থেকে কাবা যে খুব দূরত্ব তা ছিল না, করে যেতে আরম্ভ করলেন। আবু তালিবের সঙ্গে সঙ্গে যাচ্ছেন বেরাদার। এবার যখন কাবা মুআজ্জামা, কাবা বাইতুল্লাহ পৌঁছে গেলেন, আজকে ফাতেমা বিনতে আসাদ স্বামীর সঙ্গে আরম্ভ করলেন। দুজনে তপ আরম্ভ করলেন, চক্কর লাগাতে আরম্ভ করলেন, কাবার চতুর্পাশে আপনার ভ্রমণ করতে আরম্ভ করলেন, চক্কর লাগাচ্ছেন বেরাদার। তপ হয়ে গেল। তিন চক্কর লাগালেন। এভাবে আপনার কাবা তপ করতে আছেন, তপ করতে আছেন, দোয়াগুলো করতেছেন বেরাদার। তপ করতে করতে তপ করতে করতে তিনি যেন বুঝতে পারলেন আমার বাচ্চা প্রসবের সময় একদম নিকটে হয়েছে। বাচ্চা মনে হয় প্রসাব হয়ে যাবে, একদম কাছাকাছি সময় হয়ে গেছে। মা যেন ভাবতে পারলেন, বুঝতে পারলেন, যেটা মায়েরা বুঝতে পারেন, আমার হয়তো বাচ্চা এই মুহূর্তে হয়ে যাবে, বাড়ি যাওয়ার সময় মনে হয় আমার আর হবে না। তাহলে যেখানে সেখানে যদি বাচ্চা জন্ম হয়ে যায়, একটা বেইজ্জতি হবে না? হবে না? আমার মা আমার বোনেরা রাস্তায় চলছেন, বাপের বাড়ি থেকে মার বাড়ি মানে আপনার শ্বশুর বাড়ি যাচ্ছে, বা শ্বশুর বাড়ি থেকে নিজের বাড়ি আসছেন, যে কোনো জায়গাতে যাচ্ছেন বা রাস্তাতে পথে যাচ্ছেন, আর এই রাস্তাতেই যদি বাচ্চার জন্ম হয়ে যায়, ইজ্জত থাকবে বাপ? কি করে থাকবে? প্রকাশ্য মানুষের সম্মুখে যদি প্রসাব হয়ে যায়। আসুন বেরাদার, ফাতেমা বিনতে আসাদ তপ বন্ধ করে দিলেন। তপ বন্ধ করার পর বলছেন, স্বামী গো, মনে হয় আর আমার সময় নাই, বাচ্চা আমার প্রসব হয়ে যাবে।
ওগো প্রাণের স্বামী, আমার জন্য একটা জায়গা খুব তাড়াতাড়ি কাছাকাছি দেখেন, মনে হয় বাচ্চা প্রসব হয়ে যাবে, বাচ্চার হয়তো আগমন হয়ে যাবে, এই জন্য যত তাড়াতাড়ি পারবেন একটা জায়গা দেখেন। একটা জায়গা যদি হয় আমি ওই জায়গাতে পর্দা করে আমার বাচ্চার আজকে জন্ম হয়ে যাবে, আমার বাচ্চা আজকে আমার সেকেম থেকে আমার পেট থেকে দুনিয়ায় চলে আসবে। মা এই ইজ্জতের দিকে তাকিয়ে নিজের স্বামীকে বললেন, আবু তালিব ভাবনা চিন্তায় পড়েছেন, আল্লাহ গো এই মুহূর্তে যদি বাচ্চা প্রসব হয়ে যায়, কাবা মুআজ্জামা তওয়াফ করতে সবাই আজকে নারী পুরুষ অনেক ভিড় লেগেছে, এতগুলো মানুষের মাঝে যদি আজকে বাচ্চা হয়ে যায় আমাদের বদনাম হয়ে যাবে, আজকে বংশের একটা বদনাম হয়ে যাবে। না 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 না, বিবিকে একটা জায়গায় বসিয়ে দিলেন, বসার পর বলছে, বিবি তুমি এই জায়গায় বসো, আমি যত তাড়াতাড়ি সম্ভব হবে তোমার একটা জায়গা খুঁজে তোমার হেফাজতের সঙ্গে পর্দার সঙ্গে যেন তোমার বাচ্চার জন্মটা হয়, তোমার বাচ্চার আগমনটা যেন হয়, আমি একটু ব্যবস্থা করতে চললাম। খুব ছোটাছুটি করে ব্যবস্থা করেছেন বেরাদার। এই দেখে ফাতেমা বিনতে আসাদ আল্লাহর কাছে হাত উঠিয়ে কান্না করতে আরম্ভ করেছেন, তুই জুমান তাশা ওয়া তুযিল্লু মান তাশা, আল্লাহ তুমি ইজ্জতের মালিক, তুমি জিল্লতের মালিক, তুমি যদি পারো গো আল্লাহ আমার ইজ্জত রক্ষা করতে, আমাকে বেইজ্জতি কেউ করতে পারবে না, পারবে না, পারবে না। আর যদি আমি বেইজ্জতি হয়ে যাই, ইজ্জত হারা হয়ে যায়, আল্লাহ এটা আমার কপালে যদি আমার ভাগ্যে লেখা থাকে, আমি আর কিছু করতে পারবো না গো মাওলা। আল্লাহর কাছে দোয়া করেছেন, চোখের পানি জোরে জোরে পড়তেছে বেরাদার। আমার আল্লাহ বলছেন, বান্দা বান্দি রে, যখন আমাকে কেউ বিশ্বাস করে নাই, আমাকে হক মনে করে বিশ্বাস করে কাঁধে চোখের পানি ছেড়ে দেয়, আমি আল্লাহ ওই দোয়া কবুল করতে দেরি করি না। মুসলমান ভাই গো, আমার মা বোনের একটু শুনুন, পাপ করেছি, গুনাহ করেছি, নামাজ ঠিক মতো পড়ি নাই, রোজাও ঠিক মতো করি নাই, গুরুজনদের আদব সম্মান করি নাই, ছোটদের স্নেহ মোহাব্বত করি নাই, মা বাবাকে আজকে কষ্ট দিয়েছি, দুঃখ দিয়েছি, আপনি তওবা করে নেন। আল্লাহর কাছে গভীর রাতে কাঁদেন, চোখ দিয়ে পানি ঝরিয়ে ঝরিয়ে কাঁদেন, আল্লাহ আমি ভুল করেছি, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো, তুমি মাফ করবে গো আল্লাহ। নবীর ওস্তা দিয়ে দোয়া করুন, পীর মুর্শিদের সাদকা নিয়ে দোয়া করুন। যখন কাঁদবেন, যখন চোখের পানি ছেড়ে আপনি কান্না করবেন রে বাবা, আল্লাহু আকবার কাবীরা, আমার আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আপনার দোয়া কবুল করবেন। বলবেন, ওগো আমার বান্দা, তুমি যখন আমাকে ভরসা করে কান্না করতেছো, চোখের পানি ঝরিয়ে ঝরিয়ে আজকে কান্না করেছো, আমি আল্লাহ তাআলা তোমাকে মাফ করে দেব, ক্ষমা করে দেব। কাঁদেন, সত্য দিল থেকে কাঁদে যে আল্লাহ আমার তো বয়স এত হয়ে গেছে গো খোদা, আমার তো বয়স বেড়ে গেছে, আমি যেই সময়তে তোমার ইবাদত করার প্রয়োজন ছিল, দরকার ছিল, কারণ তুমি বলেছো আজকে সুবহানাল্লাহ আমি মানুষকে এই পৃথিবীর বুকে প্রেরণ করেছি যেন আমার ইবাদত করে, আমার যেন জিকির আজকার করে। আল্লাহু আকবার কাবীরা, আল্লাহ পাক এই জন্যই পৃথিবীতে আমাদের পাঠিয়েছেন, ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন ইনসানকে সৃষ্টি করি নাই, সৃষ্টি করেছি তারা আমার ইবাদত করবে। জোরে বলুন। সেভাবে করতে পারি নাই। আল্লাহর কাছে কাঁদেন যে পরওয়ারদিগার আলম, তোমার ইবাদত তো আমাকে করতে হতো, কিন্তু আমি করতে পারি নাই। আজকে ইবাদত না করে করে আমার অনেক বয়স হয়েছে, পাপ তো অনেক করে নিয়েছি আল্লাহ, আমার নেকি তো আমি দেখতে পাই না, কারণ আমি নামাজ ঠিক মতো পড়ি না, মাহে রমজান মাসে রোজা রাখি না, মাল আছে যাকাত দিই না, আল্লাহ হজ বাইতুল্লাহ তাও করি নাই, মা বাপকে দেখতে থাকতে হতো, আজকে মা বাবার সেবা করতে হতো, সেটাও করতে পারি নাই, গুরুজনদের ইজ্জত সম্মান করতে হতো, তাও পারি নাই। আপনি কাঁদেন আল্লাহর কাছে, আল্লাহ এগুলো আমার সব ভুল হয়েছে, সত্য দিল থেকে তওবা করেন যে আল্লাহ আগে আর আমি পাপের কাজগুলো করব না। জোরে বলুন, এ গুনাহ করব না।
জালসার নাম করে বাড়ি থেকে বেরিয়ে আসার পর মেলা মেলা ঠেলা খাবো না, পাপের কাজ করব না, না নিজে পাপ করব, না কাউকে পাপী বানাবো। আজকেই তওবা করে নিন। আমার আল্লাহ বলছেন, বান্দা বান্দি আমি তোকে ক্ষমা করে দেব। জোরে বলুন। আল্লাহ তো রহমানুর রহিম, ঠিক কিনা? আল্লাহ হচ্ছে গফুরুর রহিম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করবেন যদি চাইতে জানেন, যদি আপনি কাঁদতে জানেন, সত্য দিল থেকে তওবা করে নেন, আমার আল্লাহ মাফ করে দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আসুন বাপ, আমার ভাইয়ের, আমার মায়েরা, আমি বলতে চাইছিলাম, মা দোয়া করতেছেন, আল্লাহু আকবার, আল্লাহ তুমি আমার ইজ্জত রক্ষা করো। কারণ যদি এই মানুষের ভিড়ে আমার বাচ্চার জন্ম হয়ে যায়, আমার ইজ্জত থাকবে না, সম্মান থাকবে না, আমার বংশের একটা নাম থাকবে না। আসুন বেরাদার, কাবা থেকে একটু দূরে বসে বসে দোয়া করতেছিলেন, দোয়াতে মশগুল আছেন। দুয়ার আগে আপনার কি করেছেন? চোখ বন্ধ করে চোখের পানি ঝরিয়ে ঝরিয়ে কান্না করতেছেন। এত কান্না করেছেন বেরাদার, চোখের পানিতে যেন বুক ভেসে যায় বেরাদার। আল্লাহর কাছে কেঁদে যায়, কেঁদে যায়, কাবার পাশে কেঁদে যায়, কেঁদে যায়। আল্লাহ আল্লাহ যখন দোয়া সমাপ্ত করলেন, মোনাজাত সমাপ্ত করলেন, দোয়া শেষ হয়ে গেল, এবার চোখ খুলে দেখতেছেন কেমন হয়ে আছে একবার দেখে, মানুষ কতটা ভিড় আছে একবার দেখে। চোখ খুলে দেখতেছেন, কাবা থেকে তো আমি দূরে ছিলাম, দূরে ছিলাম, কিন্তু যখন দোয়া সমাপ্ত করে চোখ খুললেন, একদম কাবার দেওয়াল লাগালাগি তিনি বসে রয়েছে। একটু জোরে হবে না সুবহানাল্লাহ? দূরে ছিলেন। এই যে মাদ্রাসা দেখছেন, এখান থেকে মাদ্রাসা এত দূর, একটা বোঝার জন্য বলছি আপনাদেরকে, ওই মাদ্রাসা আর এখানে বসে দোয়া করছেন, দোয়া করছেন, আল্লাহ ইজ্জত রক্ষা করো, আমার সম্মান দাও, আল্লাহ গো ইজ্জতি করো। আজকে এভাবে দোয়া করছেন, দোয়া সমাপ্ত করে চোখ খুলছেন, চোখের পানিগুলো মুছে যখন চোখ খুলেছেন, তাকিয়ে দেখছেন তো একদম মাদ্রাসার দেওয়ালের পাশে, প্রাচীরের পাশে। জোরে বলুন সুবহান। আল্লাহ বলছেন, ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, আমি প্রত্যেকটা মুমকিন কাজ করতে পারি, অসম্ভবকে সম্ভব করে দিই, রাতকে দিন বানাই, দিনকে রাত বানাই, মরাকে জিন্দা করে, জিন্দাকে মারতে পারি, বেইজ্জতদারকে আমি ইজ্জত দিই, সম্মানী করে, সম্মানী মানুষকে বেইজ্জত করি। পারে না? পারে না? আল্লাহ পারে না? পারে না? বাদশাকে ফকির, ফকিরকে বাদশাহী বানাতে পারে কি পারে না? জি পারে না? পারে। আল্লাহ বলছেন, ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। বাবা জীবনেরা, আমার মা খালার একটু মনোযোগ দিয়ে শুনুন সুবহানাল্লাহ। মা দোয়া করতেছেন, মা দোয়া করতেছেন। আজকে যখন প্রাচীরের পাশে এক কথায় কাবার দেওয়াল লাগা হয়ে গেছে, বলছেন রব্বুল আলামিন এখন আমাকে এমন জায়গায় পৌঁছেছো গো আল্লাহ, তো অনেক ভিড়, আরো ভিড়ের মধ্যে চলে আসলাম। এই জায়গায় যদি আমার বাচ্চার জন্ম হয়ে যায়, বাচ্চা যদি পৃথিবীর বুকে চলে আসে, আরো আমি বেইজ্জতি হয়ে যাব। আচ্ছা বলুন তো, কাবার কাছে নিকটে বেশি ভিড় না দূরে একটু ভিড়? কোন জায়গায় ভিড় বেশি? যে আমরা তো অনেকে না গেলেও আমরা ভিডিওতে দেখেছি, নাকি বলছেন? যে দূরে বেশি না কাছে বেশি? কোন জায়গায়? যত নিকটে তত আপনার ভিড় বেশি। কেন বলুন তো? সবারই আশা যে আমি বহুদূর থেকে এসেছি, আমি গুনাহ ঝরার জন্য এসেছি, পাপকে মোচন করার জন্য এসেছি। এই জন্য সবারই ইচ্ছা যে কাবাতে আমি টাচ করব, কাবা ধরে দোয়া করব, কাবার দেওয়ালে হাত দেব। সবচাইতে বড় আশা থাকে সকলের যে আমি ওই জান্নাতি পাথর হাজারে আসওয়াদ, ওই আসওয়াদ পাথরকে আমি আজকে ঠুট লাগিয়ে চুমা খাবো। জোরে বলুন সুবহানাল্লাহ। চুমা খাবো। আল্লাহর নবী হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসে পাক শুনুন, নবী আমার বলছেন, জগতের মানুষ শুনো, এই পাথর যখন আমার আল্লাহ জান্নাত থেকে পাঠালেন, রং ছিল সাদা। কেমন ছিল? এখন আমরা দেখতে পাই কেমন? কালো। বলে পাথরের গুণ কি? বলে পাথরের গুণ হচ্ছে যখন মানুষ টাচ করে, চুমা খায়, ওই মানুষের মধ্যে যতটা গুনাহ আছে ওই পাথরে সব চূষণ করে নেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। হ্যাঁ,
এই জন্য নবী আমার বলেছেন, কেউ যদি সত্য দিলে সত্যি হালালি আজকে মন নিয়ে আজকে হালালি টাকা উপার্জন করে যদি হজ করে, বাইতুল্লাহ হজ করে যখন ফিরলো, আল্লাহু আকবার, নবী বলছেন মায়ের শেকেম থেকে, মায়ের পেট থেকে যেমন একটা বাচ্চা জন্মগ্রহণ করলো, ওর যেমন কোনো পাপ থাকে না, গুনাহ থাকে না, এমন ওই মানুষটা হজ করে আসলো আর সেই সত্য পথে চললো, তারও কোনো পাপ থাকে না। জোরে বলুন। পাথরে শোষণ করে, পাথরে গুনাহ টেনে নেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। জান্নাতি পাথর সাদা এসেছিল, এখন কালা হয়ে গেছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আর একটু জোরে বলে হবে না সুবহানাল্লাহ। আসুন বাপজিন আমার ভাইরা, তো আমার সবাই তো চাই আমি কাবার কাছাকাছি যাব, পাশাপাশি যাব। আল্লাহু আকবার কাবীরা। তো আজকে ফাতেমা বিনতে আসাদ বলছেন, আল্লাহ আমি তো দূরে ছিলাম, এবার তো একদম কাছে, আরো তো ভিড়ের মধ্যে আসলাম, এই জায়গায় যদি আমার বাচ্চা হয়ে যায় আরো আমি বেইজ্জতি হয়ে যাবে। দেখতো 5 জন মানুষ, এখন দেখবে 50 জন মানুষ, আরো তো আমি বেইজ্জতি হয়ে যাব। আসুন বেরাদার, ফাতেমা বিনতে আসাদ চোখের পানি এখনো শুকায় না রে বাবা, চোখের পানি শুকায় না। তিনি আবার কান্না করতেছেন, আল্লাহ তুমি কি আমাকে ইজ্জতওয়ালা বানাবে না? আমাকে কি বেইজ্জতি তুমি করে দেবে গো আল্লাহ? আল্লাহর কাছে কাঁদছেন, ফরিয়াদ করেছেন বেরাদার। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইজ্জতি কেমন করে বানাচ্ছেন দেখুন। আওয়াজ যেন চলে আসলো, রে ফাতেমা বিনতে আসাদ, আমি তোমাকে বেইজ্জতি করাবো না, কিয়ামতের সকাল পর্যন্ত তুমি এমন একজন মা হিসাবে থাকবে। মা গো তোমাকে ইজ্জতওয়ালা বানিয়ে দেব। এসো 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 আমার বাইতুল্লাহর ভিতরে এসো, আমার কাবা ঘরের ভিতরে এসে যাও, তোমার জন্য গেট খুলে যাচ্ছে, আসো ভিতরে চলে আসো। এই দেখেন ফাতেমা বিনতে আসাদ আওয়াজ শুনলেন, আওয়াজ যখন শুনলেন বেরাদার উঠলেন, উঠে দাঁড়িয়ে আপনার দেখছেন সুবহানাল্লাহ, নিজে নিজে গেট যেন খুলে গেল, কোনো মানুষ নাই জন নাই, গেট খুলে গেল। আজকে গেট যখন খুলে গেল, কাবার মধ্যে ঢুকে গেলেন, কাবার মধ্যে প্রবেশ করে গেলেন। কিতাবের মধ্যে লেখা আছে কাবার মধ্যে যখন প্রবেশ করলেন, আবার গেট বন্ধ হয়ে গেল, গেট যেন নিজে 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 লেগে গেল। ফাতেমা বিনতে আসাদ ঘরের মধ্যে একাই রয়েছেন, মানুষ নাই জন নাই, বেরাদার কেউ নাই। আজকে কাবার ভিতরে ফাতেমা বিনতে আসাদ বাচ্চা হবে আশায় বসে আছেন, বসে আছেন, বসে আছেন। আল্লাহু আকবার কাবীরা। আজকে আলী শেরে খোদা মুশকিলে কুশা হায়দার কাররার মায়ের শেকেম থেকে ওই কাবা ঘরের ভিতরে আজকে পৃথিবীর বুকে চলে আসলে, একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। মা জননী কাবা ঘরের ভিতরে, যে কাবার ছবি আমরা দেখি সেই ঠিক কাবা ঘরের ভিতরে প্রবেশ করেছেন। আর কাবার ঘরের মধ্যে আল্লাহু আকবার বাচ্চার জন্ম হলো। হযরতে আলী শেরে খোদা মুশকিলে কুশা হায়দার কাররার আজকে মা কোলে নিয়ে আদর করতেছেন, কোলে নিয়ে নিজের ছেলেকে দেখছেন। আল্লাহু আকবার কাবীরা। দেখছেন হাত ঠিক আছে, পা ঠিক আছে, নাক মুখ সব ঠিক আছে, দেখতেছেন দেখতেছেন দেখতেছেন, হঠাৎ মার স্মরণ হলো, আমি কি দেখছি আজকে সব তো ঠিক আছে, আমার ছেলের অঙ্গ অঙ্গ সব ঠিক রয়েছে, দেখতে ভালো, গঠন ভালো, কিন্তু আমার ছেলে চোখে তাকিয়ে কেন দেখে না, চোখ বুজে কেন আছে? হযরতে আলী শেরে খোদা চোখ কেন খুলছে না? আল্লাহু আকবার কাবীরা। মা এবার চেষ্টা করতে আরম্ভ করলেন চোখ খুলবার জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। মা বলতেছেন, ফাতেমা বিনতে আসাদ বলছেন, আল্লাহ আমি কি করলাম? এবার আঙ্গুল দিয়ে চোখকে খোলার চেষ্টা করলাম, যত আমার চেষ্টা ছিল সব ব্যর্থ হয়ে গেল। কিন্তু আজকে আমার সন্তান লাগতে জিগার চোখ খুলে তাকালো না, তাকালো না, তাকালো না। আমি মা আবার আগের মতো কান্না করতে আরম্ভ করলাম, আল্লাহ তুমি আমাকে ইজ্জতি বানালে, আজকে আমাকে সম্মান দিলে, আমাকে আজকে ভিড়ের মধ্যে যদি আমার বাচ্চা প্রসব হয়ে যেত আমি তো বেইজ্জত হয়ে যেতাম, কিন্তু আল্লাহ সেই জায়গা থেকে তুলে নিয়ে আমাকে কাবা গৃহের মধ্যে, কাবা ঘরের মধ্যে জায়গা দিলে, এত সম্মান দিলে গো আল্লাহ, তারপরও আমার এই সন্তান আজকে অন্ধ হবে, দুই চোখে দেখবে না। না 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 আল্লাহ, তুমি তো আজকে সব আমার সহি সালামত দিয়েছো, আমার ছেলের অঙ্গ অঙ্গ ঠিক আছে, গঠন ভালো, সুরাত সিরাত সব ভালো, আল্লাহ তুমি আমার ছেলের চোখ কেন দাও নাই, তোকে তাকিয়ে কেন দেখে না? মা আবার কান্না করতে আরম্ভ করেছে।
মা বলছেন আল্লাহ চোখ নাই আমার ছেলে, আমি মা আমাকে দেখবে না। আল্লাহ চোখ নাই, তোমার বাইতুল্লাহ ঘরে কাবা দেখতে পারবে না, আজকে তার বাপকে দেখতে পারবে না, দুনিয়া দেখতে পারবে না। আল্লাহ তোমার সৃষ্টি কোলে সব কিছু দেখতে পারবে না, পারবে না, পারবে না, পারবে না। জমিন আকাশে কি আছে তাও দেখতে পাবে না। আমার ছেলে অন্ধ হবে। আজকে মা কান্না করছেন, এদিকে মা কান্না করছেন, ওদিকে আপনার আব্দুল, আজকে সুবহানাল্লাহ মুত্তালিবের ছেলে আবু তালিব ও আসার পর আবার বিবিকে তলাশ করছেন, খোঁজ করছে। বসতে দিয়ে গেছিলেন, তলাশ করতে 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 পায় নাই। যেখানে বসে রেখেছিলেন খোঁজে খুঁজে পাওয়া যায় না। আচ্ছা বলেন তো, যদি যেখানে বসে রেখে গেলাম আসার পর যদি ওই টেনশন ওই প্রেশানের মধ্যে না পাওয়া যায়, মনটা ঠিক থাকবে? মাথা ঠিক থাকবে? আপনি গেলেন কোথায়? বহরমপুর, আপনার স্ত্রীকে নিয়ে ডাক্তার দেখাতে। বহরমপুর বলেন বা আপনার লালবাগ বলেন, যে কোনো একটা জায়গা নিয়ে গেলেন, ওই যে ভিড় কত আপনারা দেখেছেন তো নাকি বলছেন? ভিড় কত। নিয়ে গেলেন, দেখার পর নিজের স্ত্রীকে একটা জায়গায় বললেন যে বিবি তুমি এই জায়গায় বসো, তোমার এই রিপোর্টগুলো একটু দেখে নিয়ে আসি। একটা জায়গায় বসে রেখে আর একটা জায়গায় আপনি গেলেন, আর যাবার পর ওই রিপোর্টের কাজগুলো বিল টিল মিটিয়ে দেওয়ার পর আসার পর যদি বিবি না পাওয়া যায় ওই ভিড়ে ওই অসুস্থতার মধ্যে, তাহলে মনটা ঠিক থাকবে? খুঁজছেন এই গলি ওই গলি ওই গলি, লালবাগ শেষ, বহরমপুরের গলি গলি খুঁজছেন, মনটা কেমন খারাপ হবে বলেন তো? যে আমি তোমাকে এখানে বসে রাখলাম, তোমাকে বসা উচিত। অনেককে দেখি ওই আপনার কলকাতা বলছি, ওই বহরমপুরেও দেখেছি, লালবাগও দেখেছি, আপনার ওখানেও আপনার রাগ কন্ট্রোল করতে পারে না, মেরে দেয়। হয়তো এখানে বসতে বলে বসলি না, মানে এরকম আছে মানুষ, খুব অল্প সময়ের মধ্যে রেগে যায়। আল্লাহ আকবার কাবিরা। আসুন বাপজিরা, আমার ভাইরা, আমার মা বোনের একটু মনোযোগ দিয়ে শুনি। তো বলতেছিলাম আজকে আসার পর আর পাই না, গেল কোথায় আমার বিবি সাহেবা? গেল তো গেল কোথায়? খুঁজে পাওয়া যায় না। বিবি সাহেবাকে তলাশ করতেছেন, খুঁজে 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 পাওয়া যায় না রে বাবা, খুঁজে পাওয়া যায় না। এমন সময় আমার দয়ার নবী, মায়ার নবী, রহমতের নবী, নূরুল আলা নূর আদম পয়গম্বরের হুজুর ছুটে আসলেন। আসার পর বলছেন চাচা জানো আপনি কাকে তলাশ করছেন, কি খোঁজ করছেন একবার বলুন। আবু তালিব বলছেন বাবা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, শোনো রে বাবা শোনো, আমি তলাশ করতেছিলাম, আমি খোঁজ করতে ছিলাম তোমার চাচিমাকে। তোমার চাচিমাকে জায়গায় বসে রেখে গেলাম, কিন্তু পাই না পাই না পাই না পাই না। এ বাবা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি তোমার চাচিমাকে পেরেশানের অবস্থায় খুঁজছি বাবা, পাই না। আমার নবী তো জাহানের বাদশা কামলা বলতেছেন ও আমার চাচা যান, এই জন্য টেনশন আর নেবেন না, চিন্তা করবেন না, আপনি আমার সঙ্গে সঙ্গে চলুন, আমার সাথে সাথে চলুন। এই দেখেন সঙ্গে নিয়ে চলতে আরম্ভ করলেন, সাথে নিয়ে চলতে আরম্ভ করলেন। আল্লাহর নবী তো জাহানের বাদশা মালিক মুখতার পয়গম্বর সঙ্গে নিয়ে যাওয়ার পর কাবার গেট খুলতেছেন। এমন সময় আবু তালিব বলতেছেন ভাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমাকে তো তোমার চাচিমাকে খোঁজার জন্য নিয়ে আসলে, কিন্তু তুমি কাবার পাশে আসলে আবার দুয়ার খুলতেছো, কি খবর বলো? বলছেন চাচা আমার সঙ্গে চলো না। কাবার গেট খোলা হয়ে গেল, দুয়ার খুলে আপনার ভিতরে প্রবেশ করলেন, দেখছেন চাচিমা বসে রয়েছেন। নবী আমার বলছেন চাচা গো, আমার চাচিমাকে দেখেন, আমার চাচিমাকে দেখেন। আল্লাহর নবী হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন চাচিমাকে দেখাতে বলেছেন, দেখতেছেন বেরাদার, দেখতেছেন দেখতেছেন আল্লাহু আকবার কাবীরা, আল্লাহ আল্লাহ দেখতেছেন, কিন্তু দেখছেন চাচিমার চোখ দিয়ে পানি জোরে জোরে পড়ছে। আল্লাহর নবী বলছেন চাচিমা তোমার চোখে পানি কেন, একবার বলো রে মা, বলো বলো, তুমি কাঁদবে না মা, তুমি কাঁদবে না, তোমার চোখের পানি ঝরবে, তুমি মা কাঁদবে, আমি নবী সহ্য করতে পারবো না। কারণ মা গো মা, আমি যখন 6 বছরের নবে মাকে হারিয়ে দিলাম, মা যখন ইন্তেকাল করলেন, মাকে যখন দাফন কাফন করে নিয়ে আসলাম, আল্লাহু আকবার কাবীরা, আমি
দাদার কাছে আসলাম। আব্দুল মুত্তালিব যখন 8 বছর বয়সে ইন্তেকাল করলেন, চাচিমা গো সে থেকে নিয়ে আমি আপনার কাছে লালিত পালিত, আপনি আমার দেখভাল করেছেন, আমাকে নিজের ছেলে মেয়ে চেয়ে ভালোবাসা দিয়েছেন, মোহাব্বত দিয়েছেন, খাবার দিয়েছেন। না ছেলেকে দিয়ে আপনি আমাকে আগে দিয়েছেন, আমাকে আগে পোশাক দিয়েছেন। ও গো চাচিমা কাঁদবে না, কাঁদবে না মা, কাঁদবে না। আমি তোমাকে শুধু চাচিমা না, আমি মায়ের নজরে দেখেছি, বলুন সুবহানাল্লাহ। 6 বছর বয়সে আমি মাকে হারিয়েছি। মায়ের গর্ভে যখন ছিলাম, মায়ের শেকেমে যখন ছিলাম, আমি আজকে হারিয়েছি আব্বাকে। মাগো আজকে তোমাকে মা বলেছি, তোমাকে আজকে তোমার আদর পেয়েছি, তুমি আমাকে খাইয়ে দিয়েছো মা, তুমি আমাকে পোশাক পরিয়ে দিয়েছো মাগো, তুমি আমাকে গোসল করিয়ে দিয়েছো, আমার দেখভাল করেছো মা। এই জন্য তুমি কাঁদবে, তোমার চোখের পানি ঝরবে, আমি সহ্য করতে পারবে না। আজকে মা তুমি কাঁদো কেন বলো? বলে বাবা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই দেখো তোমার ছোট্ট ভাই, এই যে আদরের ভাই, এত সুন্দর দেখতে, গঠন ভালো, সব কিছু ঠিক আছে, কিন্তু বাবা মনে হয় চোখে অন্ধ হবে, এখন পর্যন্ত চোখ খুলে নাই, চোখ খুলে নাই। মা তুমি এই জন্য কাঁদছো যে আমার ছেলে চোখ অন্ধ হবে, দেখতে পাবে না? বলে হ্যাঁ বাবা, অনেক চেষ্টা করলাম, আঙ্গুলে আঙ্গুলে চাপ দিয়ে চোখ ফাড়ার চেষ্টা করলাম, কিন্তু না না চোখ খুলে না। মা চোখ খুলে নাই? বলে না মা একটু আমাকে দাও না, একটু আমার ছোট্ট ভাইকে আদর করি। জোরে বলুন সুবহানাল্লাহ। হ্যাঁ দাও, আমার ছোট্ট ভাইকে দাও, একটু আদর করি। আল্লাহু আকবার কবিরা। আল্লাহর নবী হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোলে উঠিয়ে নিলেন, কোলে তুলে নিলেন, আর কোলে উঠে নেওয়ার পর আদর করতে করতে আল্লাহর নবী হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুখ থেকে লবে দেহেন থুতু বের করলেন, আর থুতু বের করে আজকে ছোট্ট আলীর জবানে মুখে দিয়ে দিলেন। জোরে বলুন, আর একটু জোরে বলা হবে না? কোথায় দিলেন? থুতু বের করলেন নবীর জবান থেকে, মুখ থেকে। কোথায় লাগালেন? মুখে লাগালেন, মুখে দিলেন। আল্লাহু আকবার। মুখে যখন দিয়েছেন, আল্লাহু আকবার কবিরা, মুখে যখন দিয়েছেন, আল্লাহ আল্লাহ, আজকে হযরতে আলী শেরে খোদা মুশকিলে কুশা হায়দার কাররার একদম চোখ খুলে দিয়ে নবীকে দেখছেন। জোরে বলুন, নবী আলীকে দেখছেন, আলী নবীকে দেখছেন, নবী আলীকে দেখছেন, আর আলী নবীকে দেখছেন। জোরে বলুন সুবহান। আল্লাহর নবী হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চাচিমাকে বলছেন, চাচিমা তুমি এমনি কান্না করছিলে, দেখো দেখো তোমার ছেলে কত সুন্দর, তাকে তাকে আমি নবী মুস্তাফাকে দেখছি মা, দেখো। আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম এই কথা যখন বলেছেন, মা যেন দেখতে আরম্ভ করেছেন। বেরাদার বলছে, বাবা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আজকে আমি অনেক চেষ্টা করলাম, চোখ খুললো না, চোখটাকে দেখলো না। বাবা তুমি আজকে কোলে নিয়ে আদর করলে, কি বললে, কি করলে, আজকে সুন্দরভাবে চোখ দিয়ে তাকিয়ে তাকিয়ে দেখছেন। আল্লাহ এ কারিশমা কেমন করে হলো, কেমন করে চোখ খুললো? আল্লাহু আকবার কবিরা। মায়ের মনে প্রশ্ন থেকে গেল, প্রশ্ন থেকে গেল। যখন এই আলী শের খোদা বড় হয়েছিলেন, আজকে মা যেন জিজ্ঞাসা করেছেন নবীর সম্মুখে, বলছেন আলী তোমার জন্ম কাবা ঘরের ভিতরে, তোমার জন্মের পর চক্ষু বন্ধ করেছিলে, আমি চেষ্টা করলাম তুমি তাকে দেখবে, দেখবে না, না দেখলে না, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কোলে নিয়েছে, এ বাবা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আদর করলেন, তুমি কেন তাকে দেখলে একবার বলো? হযরতে আলী শের খোদা বলছেন, মা গো মা, আমি দেখতেছিলাম আমার দয়ার নবী আকা মওলা আসবে, আর আমি প্রথম দেখব আজকে নবী মুস্তাফাকে আপন নজরে। আজকে মা তোমাকে দেখবো না, আব্বাকে আগে আমি দেখবো না, কাবা বাইতুল্লাহ আগে দেখবো না, যিনি কাবার কাবা আমার রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রথম দেখব। আসুন বাপজিরা আমার ভাইরা, বাড়ি নিয়ে চলতে আরম্ভ করলেন। বাড়ি নিয়ে যাওয়ার পর আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজকে বাড়িতে ব্যবস্থা করতে আরম্ভ করলেন। নবী আমার বলছেন, চাচিমা গো, আজকে তোমার ছেলেকে বা আমার ছোট্ট ভাইকে গোসল দেওয়া লাগবে, গোসল দেওয়া লাগবে। আমি চাই আমি প্রথম গোসল আমি করিয়ে দেব। প্রথম বাচ্চার গোসলটা মা আমি করিয়ে দেব আমার নিজের হাত দিয়ে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আলীকে আমার মতো করে আমি বানাবো, আল্লাহু আকবার, আমার মতো করে সুন্দর করে গোসল দিয়ে দেব। মা একটু গরম পানি করো। জোরে বলুন না সুবহানাল্লাহ। তবে এখানে একটা মশলার কথা বলে দিই, আমার মা বোনেরা অনেক আছেন, মা শুনেন খুব মনোযোগ সহকারে, আর আপনারাও শুনে নেন। আজকে সুবহানাল্লাহ, এই যে শীতের সময় গেল বা এখনো শীত মোটামুটি আছে, এই শীতের সময় অনেক মাকে দেখা যায় একটা কি করে গামলাতে করে পানি রেখে দেয় ধূপে রোদে, রাখে না? কি করে একটু হ্যাঁ হু করেন, একটা থালাতে একটা বাটিতে পানি রেখে দিল, কোথায়? রোদ্রে। রোদ্রে একটু ঠান্ডা পানি গরম হোক, আর গরম হওয়ার পর ওই পানি দিয়ে গোসল করাবে। এরকম হয় না অনেক বাড়িতে? এ বাপ, এ ভাই, আমার মা বোনেরা খাস করে শুনুন। আল্লাহর নবী হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেন, কিতাবের মধ্যে লেখা আছে যে ওই রোদ্রের গরম পানিতে তোমাদের ছেলে মেয়ের গোসল দিও না, গোসল দিও না, তুমি ওযুও করিও না। জোরে বলুন। গোসলও করবে না, গোসল বাচ্চার দেবে না। ওরকম গরম পানি রোদ্রিতে গরম করার পর আজকে তুমি নিজে ওযু করবে, এটাও তুমি করিও। বিশেষভাবে ওই বাচ্চা, ছোট্ট ছোট্ট বাচ্চা, ওই রোদ্রের পানি আজকে রোদ্রেতে আপনার গরম করে ওই পানি দিয়ে গোসল করাবে না। এটা আল্লাহর নবী নিষেধ করেছেন, মানা করেছেন, করা যাবে না। তো নবী বলছেন যে মা একটু গরম পানি করো। গরম পানি করলেন, বলে মা গো আমি নিজে গোসল দিয়ে দেব। জোরে বলুন। আসুন বেরাদার, আল্লাহ নবী হাবিবুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ছোট্ট বাচ্চা আলীকে গোসল দাতে আরম্ভ করলেন, গোসল দাতে আরম্ভ করলেন। আল্লাহু আকবার কবিরা। গোসল হয়ে গেল। গোসল যখন শেষ হয়ে গেল, নবীর পাক জবান থেকে কি বের হচ্ছে দেখুন। নবী বলছেন, মা গো মা, আমি তোমার সন্তান, তোমার লাগতে জিগার কলেজার টুকরাকে তার জন্মের পর প্রথম গোসল আমি নিজে হাতে করিয়ে দিলাম। মা গো মা, একটা কথা তোমাকে শোনাই, শুনে নাও, জেনে নাও। এই জন্য গোসল আমি নিজে হাতে করিয়ে দিলাম, আমার লায়ক বানালাম, আমার জন্য আজকে সুন্দর তার প্রয়োজনের জন্য করে দিলাম। মা গো, আমি যখন ইহ জগৎ ত্যাগ করব, আমি যখন ইন্তেকাল করব, আমার শেষ গোসল আমার আলী করিয়ে দেবে। তার জীবনের প্রথম গোসলটা আমি হাত দিয়ে বানিয়ে দিলাম মা, আর আমার শেষ গোসলটা, পৃথিবীর শেষ গোসল, আমি ইন্তেকালের পর, বেশালের পর আমার ছোট্ট ভাই, আদরের ভাই আলী আমার শেষ গোসল করিয়ে দেবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। মা আমার শেষ গোসল করাইয়ে দিবে। আজকে মা, আজকে চাচিমা কান্না করতেছেন আর বলছে, বাবা এই কথা বলছো? বলে হ্যাঁ মা, আমার চাচিমা শুনুন, আমি এটাই চাই যে আমার শেষ গোসল আমার আলী করিয়ে দিবে। জোরে বলুন। মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমার আল্লাহ কতটা জ্ঞান দিয়েছেন যে আলী আগে মরবে না আমি আগে মরবো, আমার মরণের পর আজকে বেশালের পর গোসলটাকে দিবে নবী তা বলে দিয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে ওই রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মাদ্রাসা হচ্ছে আমার ঘর। আজকে খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাহু, তোমাদের ভিতরে উত্তম ওই ব্যক্তি যে নিজে কোরআন শিখলো এবং অপরকে কোরআনের শিক্ষা দিল। নবী আমার বলেছেন, ওই নবীর ঘরে একজন দাদা ভাইকে আমি আজকে নবীর প্রেমিককে দেখতে চাই, আমি ওয়াজ শোনাবো না তো মানকাবাত শোনাবো, তবে একজন ভাইকে আমি প্রথম দেখব। 5,000 টাকা এই মাদ্রাসায় মার জন্য, বাপের জন্য, নিজের জন্য আজকে দান করবেন সাদকায়ে জারিয়া হিসাবে। আল্লাহু আকবার। আপনারা জানেন বাৎসরিক জালসা, আজকে সুবহানাল্লাহ কালেকশনিক জালসা, আজকে আপনাদের দানে মাদ্রাসা চলে। একটু দাদা ভাইকে অনুরোধ করব, আমার মা বোন প্রত্যেককে অনুরোধ করব, আজকে আপনারা দেবেন অর্থগুলো আর নবীর ঘরে দিবেন, আপনি সাদকায়ে জারিয়া হিসাবে সব
পাবেন, নেকি পাবেন। আল্লাহু আকবার কাবীরা। আমি 5,000 টাকা প্রথম একজন আল্লাহর বান্দাকে আসছে দেখি, একটু দোয়া করব আল্লাহর কাছে। আল্লাহ তোমার এই বান্দা দিয়েছে, আল্লাহ তার রুজি রোজগারে বরকত দাও, আল্লাহ তার দুনিয়াবি উখরাবি ভালাই করো। আল্লাহর কাছে দোয়া করব। একজন কেউ আছেন যে 5,000 টাকা প্রথম কলম আপনাদের কাছে চাইলাম, 5,000 টাকা না চাওয়াতে সুবহানাল্লাহ 2,500 টাকা নগদ দিয়েছেন, 1000 টাকা দিয়েছেন, এই দেখেন 500 টাকা একজন দিয়ে গেছেন। আল্লাহু আকবার কাবীরা। আল্লাহ কবুল ও মাকবুল করে নেন। তবে 5,000 টাকা চেয়েছি। কেউ আছেন? মার জন্য, বাবার জন্য, নিজের জন্য, আত্মীয় স্বজনের জন্য, ছেলে মেয়ের জন্য 5,000 টাকা দেবেন সাদকায়ে জারিয়া হিসাবে। আল্লাহু আকবার কাবীরা। আমি দোয়া করে যাব, সকলকে নিয়ে হাত উঠিয়ে মোনাজাত করে দেব। আল্লাহ পাক যেন আমাদের দোয়া কবুল করে।